হ্যালো এভরিওয়ান, যারা ভর্তা খেতে ভীষণ পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভর্তার রেসিপি এত মজার হয় খেতে, তা না করলে কিন্তু বুঝতে পারবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে আমি প্রথমেই মূলা পাতার ভর্তাটা তৈরির জন্য মূলা পাতা নিয়ে নিয়েছি, আর দেখুন ডাঁট থেকে আমি পাতাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে একটু হালকা হাতে প্রেসার দিয়ে টান দিলেই কিন্তু পাতাটা ছড়ে আসবে। এখন যেহেতু মূলা পাতা মাত্র আসা শুরু করেছে, সেজন্য কিন্তু এই পাতাগুলো খুবই কচি আর নরম হয়ে থাকে, তাই জন্য এগুলো একটু টান দিলেই কিন্তু পাতাগুলো খুব সুন্দর করে ছিঁড়ে চলে আসে। তো আমি সবগুলো পাতা একইভাবে ছড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর যেই ডাঁটগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি ফেলে দিব না, সেগুলো একটা তরকারি রান্না করে ফেলবো। আর এই পাতাগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিব। আর ধুয়ে নেওয়ার পর এবার আমি এখানে এর সাথে দিয়ে দিব লবণ, আর লবণটা দিয়ে আমি কচলে এই পাতাটাকে নরম করে নিব আর একটু জল বের করে নিব, যাতে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তবে নতুন পাতাতে তেমন বেশি গন্ধ থাকে না, সেজন্য এরকমভাবে করলেই হয়। আর এই পাতাগুলো কচি হওয়ার কারণে এগুলো কিন্তু ভাপানোর কোনো দরকার নেই, এভাবে হাত দিয়ে লবণ দিয়ে কষলে জলটা বের করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর দেখুন এভাবে কষলে কষলে একটা সময় কি সুন্দর নরম হয়ে আসবে। আর এই যে জলটা, এই সবুজ কালারের যে জলটা, এটাও কিন্তু আমি ফেলে দিব না, এটা আপনি যে রুটি পরোটা করবেন তার সাথেও কিন্তু মিক্স করে নিতে পারবেন। তো আমি কিন্তু ভালো করে শাকটা জলটা ছাড়িয়ে নিয়েছি। এইদিকে আমি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল, আর সরিষার তেলে আমি এখানে কিছুটা শুকনো মরিচ ভেজে নিব। তো ঝালটা আপনারা ইচ্ছে অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে তারপর ভেজে নিতে পারবেন, যে কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী দিয়ে দিবেন। এবার শুকনো মরিচটা আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 2টো রসুনের কোয়া বের করে নিয়েছি, চাইলে রসুনটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার রসুনটা হালকা একটু যখন কালার চলে আসবে আর একটু নরম হয়ে আসবে, তখন আমি রসুনটাকে নামিয়ে নিচ্ছি। আর ঠিক একই তেলে আমি ভেজে নিব কালো জিরে, প্রথমে দিয়ে দিচ্ছি। আর কালো জিরেটা অনেকে আলাদা করে ভাজতে যান, সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই আলাদা করে ভাজার, এভাবে একসাথে দিয়ে দিলেই কিন্তু ফোড়ন হিসেবে ভালো হয়, তো ফ্লেভারটাও খুব ভালো থাকে। আর সাথে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি, একটু মোটা করে কেটেছি। আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। আর পেঁয়াজটা যখন একটু সুন্দর একটা কালার চলে আসবে আর একটু নরম হয়ে আসবে, তখন আমার ভাজা হয়ে যাবে। আর এরপর যেই শাকটা আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সেটা পুরোপুরি জলটা ঝরে গেছে। এবার শাকটাকে আমি দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো শাকের মধ্যে যেই জল জলে ভাব আছে, সেই জল জলে ভাবটা যেন না থাকে, সেইভাবে আমি মিডিয়াম আঁচে শাকটাকে ভেজে নিব। তো ভেজে নেওয়ার একটা পর্যায়ে কি সুন্দর কালারটাও কিন্তু একটু কালচে হয়ে আসছে, মনে হচ্ছে শাকটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ হাতের একটু ডগা দিয়ে 1 চিমটি চিনি দিয়ে দিলাম। চিনিটা জাস্ট একটু স্বাদের ব্যালেন্সের জন্যই দিয়ে দিয়েছি। এবার শাকের সাথে চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত মিক্স করে নিয়েছি। আর এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসে, সেজন্য ধনেপাতা অবশ্যই দিবেন। আর আমি সব ভর্তাতেই ধনেপাতা দেওয়ার চেষ্টা করি। তো ধনেপাতাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, একটু যখন নরম হয়ে আসবে তখনই নামিয়ে নিব, তাহলে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো থাকে। সাথে সাথেই নামিয়ে নিতে হবে। আর ভর্তাটা আমি এখন শিলপাটায় বেটে নিব, চাইলে আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, তবে শিলপাটায় বাটলেই ভর্তার স্বাদটা বেশি ভালো আসে, সেটা সবাই জানেন। তো প্রথমে আমি শুকনো মরিচগুলোর সাথে একটু লবণ দিয়ে তারপর বেটে নিচ্ছি। অবশ্যই শুকনো মরিচটা যখন বাটবেন তখন লবণ দিয়ে বাটার চেষ্টা করবেন, তো খুব সহজেই কিন্তু গুঁড়ো হয়ে যায়। তো আমি প্রথমে শুকনো মরিচটাকেই ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তারপর রসুনটাকেও ভালো করে বেটে নিব। আর একে একে শাক দিয়ে তারপর কিন্তু ভর্তাটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিব। আর যেহেতু ভাজার সময় আমি কোনো লবণ দিইনি, তাই এই পর্যায়ে লবণ অবশ্যই টেস্ট করে লবণটা দিয়ে দিবেন অ্যাড করে।
তো সবগুলো ভর্তা ঠিক একই স্টেপ বাই স্টেপ বেটে নিলাম আর ভালো করে সব শেষে মিক্স করে নিব। তো এরকম ভর্তার রেসিপিগুলো দেখতে বা যে কোনো মজার রেসিপিগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আমার প্রত্যেকটা রেসিপি খুব কম খরচে খুব সহজ উপায়ে কিন্তু আমি তৈরি করে দেখানোর চেষ্টা করি। তো চাইলেই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সব শেষে আমি ভর্তাটা যখন আমি মিক্স করে নিয়েছি তখন কিন্তু আমি একটু ভাত নিয়ে এই পাটা থেকে ভর্তাটা মাখিয়ে নিয়েছিলাম। তো এইরকমভাবে কে কে করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।